আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি বাড়িতেই চানাচুর বানানোর জন্য বেসন মাখিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, মরিচ আর একটু জিরার গুঁড়া দিয়েই বেসনটা মাখিয়ে নিতে হবে। আর সামান্য একটু বেকিং পাউডার পরে দিলাম। এটা একটু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এটা যত মাখানো যাবে ততই চানাচুরটা বেশি ভালো হবে। এভাবে আমি সবগুলো বেসন মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি পলি ব্যাগে উঠায় নিচ্ছি। ২টা পলি ব্যাগে উঠায় নিব, একটা মোটা একটা চিকন। এভাবে আমি ২ রকমভাবেই করছি, ব্যবস্থা করা হয়েছে কেটে। সামান্য একটু ফুটা নিচে ফুটা করে নিলেই হয়ে যাবে। আমি এটাতে নজেল দিয়েছি মোটাটায়, আর চিকনটায় নজেল ছাড়াই করে নিছি। এটা দেখেন চিকন করে দিয়েছি। প্রথমটা মোটা করে দেওয়া হয়েছিল, ওটা আর দেখানো হয়নি। আমি চিকনটাই দেখাইছি, ওটা অল্পই ভাজা হয়েছে। ওরা চিকন খাবে, এই জন্যেই চিকনটাই আগে ভেজে দিচ্ছি। দেখেন যে ভাজা হয়ে গেছে। আমি আরেকবার দেব, দিয়ে আপনাদেরকে দেখায় দেব কিভাবে দিচ্ছি। আমি এই যে দিচ্ছি আবার। এটা খুবই ইজি, এটা সময় লাগে না, আবার এটা ধরে একটু চাপ দিলেই পড়ে যাবে। একই জায়গায় বারবার দিবেন না, তাহলে একসঙ্গে লেগে যাবে। একবার দিকে দিলে আর একটার সাথে আর একটা লাগবে না। এটা পরে ভাজা হয়ে গেলে ভাঙলেই হয়ে যাবে আলাদা। দেখেন কেমনভাবে আমি দিয়ে দিলাম। এটা যে কেউ পারবে, এটা তেমন কোনো মুশকিলের কাজ না। শুধু এটা প্রস্তুতি নিতে হবে, এটা নিজে করব এটা যখন বাড়ির আর বাইরের কিনাটা খাবেন, একসঙ্গে ২টা মিল করে যদি খান তাহলে বুঝতে পারবেন যে কোনটা কেমন টেস্ট। খরচও কম হবে, আবার এদিকে খেতেও টেস্ট হবে। বাইরের চানাচুর কিন্তু ঝালও থাকে, ঝাল কম থাকে। এটা ইচ্ছা মতো ঝাল দিতে পারবেন, ইচ্ছা মতো কম দিতে পারবেন। যে কোনোভাবেই আপনারা করে খেতে পারবেন। আর আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। একবারে ফুল ভেজে নামানো যাবে না, বাদাম অনেক সময় গরম থাকে। এর কারণে একটু কম থাকতেই উঠায় ফেলতে হবে। এইভাবে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওরা সব খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওদেরকে দিয়ে দেবো। বাকিটা আমি পরে ভেজে নেব। আমি এই যে কালার দেখলেই বোঝা যাবে এটা কখন নামাতে হবে। প্রথমবার করলে হবে না, দ্বিতীয়বার ভাজলে আপনি বুঝতে পারবেন। আমি বাদাম কখনো বাইরে থেকে কিনি না, সবসময় বাদাম আমি বাড়িতেই ভেজে সবাই খাই। যদি গোটা বাদামও হয় তাও বাড়িতেই ভাজা হয়, আর খোলাটা হলেও বাড়িতেই খাওয়া হয়। এভাবেই সবগুলো বাদাম ভেজে খাওয়া হয়। এগুলো একটু বিট লবণ আর জিরার গুঁড়া দিয়ে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। বাকিটা পরে ভাজবো। দেখেন আপনারা কেমন হয়েছে। ইনশাল্লাহ